যে প্রতিষ্ঠান একসময় মানুষের স্বপ্নের যাত্রার টিকিট তৈরি করত, আজ তাদের দরজায় তালা ঝুলছে। ফ্লাইট এক্সপার্ট নামের একটি অনলাইন উড়োজাহাজের টিকিট বিক্রয় প্রতিষ্ঠানে ঘটেছে এমন ঘটনা। অগস্টের 2 তারিখ প্রতিষ্ঠানটির মালিক সপরিবারে পালিয়ে যান কানাডায়। হাজারো মানুষের বিদেশ যাওয়ার স্বপ্ন, সারা জীবনের সঞ্চয় উধাও করে দিয়েছে এক নিমিষে। গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় এখন পর্যন্ত ফ্লাইট এক্সপার্টের 3 জন কর্মকর্তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। গ্রেপ্তার 3 জন হলেন এজেন্সির হেড অব ফাইন্যান্স সাকিব হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার সাইদ আহমেদ ও চিফ অপারেটিং অফিসার AKM সাদাত হোসেন। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীরা সবাই অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন। এখন সাধারণ ট্রাভেল এজেন্সির ব্যবসায়ীরা পড়েছেন মহাবিপাকে। গ্রাহক ও সরবরাহকারীদের কোটি কোটি টাকা ফেরত পাওয়া এখন অনিশ্চয়তার মুখে। ঢাকা স্ট্রিমের সাথে আলাপে উঠে আসে এমন সব ভুক্তভোগীদের কথা। চলুন শুনে আসি তাদের মুখ থেকেই কেমন সমস্যায় পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি এই ভুক্তভোগী ট্রাভেল ব্যবসায়ীরা। আমাদের মতো ছোট ব্যবসায়ী এত বড় ক্ষতি কোনোভাবেই সামাল দেওয়া পসিবল না, এবং আমার সাথে অনেক ভাই উপস্থিত আছে, তাদের প্রায় 30 লাখ 40 লাখ টাকার টিকিট আছে। ফ্লাইট এক্সপার্টের তো কোনো হদিস না, যতটুকু আমি শুনেছি ওরা ফুল ফ্যামিলি সহ কানাডা পাড়ি দিয়েছে। তা আমি যদি আপনাকে 4000 টাকা না 400 টাকা বেশিও দেই, আপনি কখনো আমার থেকে টিকিট কাটবেন না, আপনি ফ্লাইট এক্সপার্ট থেকে কাটবেন। তো আমরা একরকম বাধ্য হয়েই জিম্মি হয়ে তাদের কাছ থেকে টিকিট কাটছি। বাট টিকিট কাটার পর আমাদের একসাথে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ব্যবসায়ীর টাকা তারা একসাথে জোগাড় করে তারা দেশ থেকে পালিয়েছে, এবং এটা সিন্ডিকেটের মাধ্যমে আমাদের সবাইকে ওদের কাছে যাইতে বাধ্য করতে। আমরা যারা এজেন্সির লোক শত শত টিকিট ফ্লাইট এক্সপার্ট থেকে আমরা কাটা হয়, হুটহাট করে ভাই চলে গেছে ভাই, আমরা সবাই ক্ষতিগ্রস্ত পড়ে গেছি ভাই। আমার হিসাব মতে 400 থেকে 500 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। তো এখানে সবাই ভুক্তভোগী, সবাই তো আমরা কোনো কাস্টমার টিকিট করছি। হ্যাঁ, এখন কাস্টমার তো আমাদেরকে চিনে, সকল কাস্টমার আমাদের অফিসে আসা এটার জন্য মানে টিকিট চাচ্ছে। এখন টিকিট আমরা কোত্থেকে দিব? এরা সিন্ডিকেট করে সবাই কাজ করে, বাট একজনকে দোষী করে ভিকটিম করে তারা মার্কেট থেকে আউট করে দেয়। এরা সবাই টাকা একসাথে গোছায় নেয়, এটা হচ্ছে তাদের মূল সমস্যা। এটা হাসিনার ফেসিস্ট হাসিনার মানে একটা রূপরেখা দেখা যাচ্ছে। আমি কিভাবে যাত্রীকে বলবো? যাত্রী তো এয়ারপোর্টে রওনা দিয়ে দিছে, তো যাত্রীকে আমি বলতেও পারতেছি না, আবার না বললেও পারতেছি না। তখন আমি মানে নিরুপায় হয়ে যাত্রীকে জানাই যে আপনার টিকিটটা যেই কোম্পানি থেকে আমরা করছিলাম এই কোম্পানি তো ভাইগা চলে গেছে, আপনার যে আজকের ফ্লাইটের টিকিট সেটা তারা রিফান্ড করে ফেলছে। ভুক্তভোগীরা বলেছেন, বিভিন্ন এয়ারলাইন্সে ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে যেসব টিকিট কেনা হয়েছিল তারা টাকাগুলো রিফান্ড করছেন, কিন্তু ফেরত দেয়া এই টাকাগুলো ভুক্তভোগীদের হাতে না গিয়ে চলে যাচ্ছে খোদ পলাতক প্রতিষ্ঠানের হাতেই। তো যাত্রী তো হতাশায় পড়ে গেছে, আমিও নিজে হতাশ। এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। এইভাবে ভাই আমরা চিন্তা টেনশনে আমাদের টিকিট যে রিফান্ড হচ্ছে, আমরা এগুলোর কি সলিউশন দিব? এই বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মক্কা গ্রুপ ও ফ্লাইট এক্সপার্টের সব ফোন নাম্বার ও ওয়েবসাইট বন্ধ পাওয়া যায়। এমন ঘটনা প্রথম নয়, এর আগেও 24tkt.com ও হাল ট্রিপে এমন ধরনের কেলেঙ্কারি ঘটেছে, যা আমাদের অনলাইন ভ্রমণ ব্যবসার উপর বারবার প্রশ্ন তুলছে। কিন্তু এই প্রতারণার আসল শিকার সাধারণ মানুষ। ভুক্তভোগীদের গল্প শুধু টাকা হারানোর গল্পই নয়, বরং এটি বিশ্বাস ভাঙনেরও গল্প। এই ক্ষোভ এখন আর শুধু ব্যক্তিগত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। ভুক্তভোগী ট্রাভেল এজেন্টদের একটি বিক্ষুব্ধ দল এখন প্রকাশ্যে প্রতিবাদ জানাচ্ছে, বিচার ও ক্ষতিপূরণের দাবি করছে। গত 9 আগস্ট দেশের বিভিন্ন প্রান্তের ভুক্তভোগী ব্যবসায়ীরা ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তবে এক চিলতে আশার আলো নিয়ে আসলো অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ, সংক্ষেপে ATAB। ঘটনার পর তারা দ্রুত কিছু পদক্ষেপ নেয়। ফ্লাইট এক্সপার্টের সদস্যপদ বাতিল করে, তাদের সব সিস্টেম বন্ধ করে দিয়েছে। সরকারের কাছে জরুরি সাহায্যের আবেদনও জানানো হয়। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, সংক্ষেপে CAAB, দেশের বিমান চালানোর মূল সরকারি সংস্থা হিসেবে এই বিষয়ে নজর রাখছে। এই ঘটনা আবারও প্রমাণ করে যে আমাদের অনলাইন ব্যবসায় আরও কড়া সরকারি নজরদারি এবং সুনির্দিষ্ট নিয়মের প্রয়োজন আছে, অন্যথায় আস্থাহীনতায় ভুগবে গ্রাহকেরা।